কলকাতাগামী এমভি মধুমতি জাহাজ এবং কলকাতা থেকে বাংলাদেশগামী আরভি বেঙ্গল গঙ্গা জাহাজটি পশ্চিমবঙ্গের হেমনগর বন্দর থেকে আনুষ্ঠানিক কাজ শেষে আবার রওনা হয়েছে কলকাতা ও বাংলাদেশের উদ্দেশ্যে। এমভি মধুমতি জাহাজে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ মামুন, ঢাকা কলকাতা ঢাকা নৌ রুটের প্রথম যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি এই মুহূর্তে রয়েছে কলকাতার উত্তর ২৪ পরগনা এলাকার বিদ্যা নদীতে, এবং এই এলাকাটি মূলত সুন্দরবন ঘিরে এই এলাকাটি গড়ে উঠেছে। এবং আমরা সেই সুন্দরবনের পাশ দিয়ে এই মুহূর্তে ধীরে ধীরে কলকাতা শহরের দিকে এগিয়ে যাচ্ছি। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন কলকাতা বা ভারত সরকারের দুটি নৌযান এই এমভি মধুমতিকে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে। আপনি দেখছেন ভারত সরকারের পতাকা বহনকারী একটি ছোট জাহাজ এবং তার পিছনে আরো একটি জাহাজ। এই দুটি জাহাজ মূলত আমাদের যে এমভি মধুমতি এই জাহাজকে পথ দেখিয়ে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন। আমি একটু আপনাকে বলে দিতে চাই, আজ সকাল 10টার পরে মূলত কলকাতার যে নদী সীমা শুরু যেখানে, সেই হেমনগরে এসে পৌঁছায় এমভি মধুমতি, এবং সেখানে তখন ভারতের যে ইমিগ্রেশন কর্মকর্তারা তারা ফুলেল শুভেচ্ছা দেয় সকল যাত্রীদের, এবং তারা সেখানে বরণ করে নিয়েছে। এরপরেই মূলত সেখানে যে আনুষ্ঠানিকতাগুলো থাকে, পাসপোর্ট দেখানো কিংবা ভিসা প্রক্রিয়া, এসব কাজগুলো সম্পন্ন হওয়ার পরে বিকেল 4:30টার দিকে আবার এই জাহাজটি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনি দেখছেন জাহাজে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু এই সুন্দরবনের যে সৌন্দর্য, নৈসর্গিক পরিবেশ, সেগুলো উপভোগ করছেন। এবং এর সঙ্গে কিন্তু এমন পরিবেশ খুব সচরাচর কিন্তু পাওয়া যাবে না, বিশ্বের কম জায়গাতেই আছে এমন নির্মল বাতাস, এমন লাখো লাখো গাছ, তার সঙ্গে এই যেমন এই এখন সূর্যোদয় হবে কিছুক্ষণ পরে, এটি আবার এখানে বসে দেখা। এই যে সামগ্রিক একটি পরিবেশ, এই পরিবেশ, এই যে পর্যটন, এগুলো মূলত দেশবাসীর কাছে তুলে ধরে এটি ধীরে ধীরে বিশ্বে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই ঢাকা কলকাতা নৌ রুটটি চালু করা হয়েছে দীর্ঘ প্রায় 70 বছরের বেশি সময় পর। আপনি জানেন যে 1947 সালে সবশেষ ঢাকা কলকাতা নৌ রুটে জাহাজ চলাচল করতো, যাত্রীবাহী জাহাজ, সেই ব্রিটিশ আমলে। এরপর থেকে কিন্তু সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরে মূলত গত বছর বর্তমান সরকার ভারত সরকারের সঙ্গে একটি যৌথ চুক্তির মাধ্যমে এই যে নতুন করে আবার যাত্রীবাহী চলাচল করার যে একটি চুক্তি সেটি করেছে। তো এখন যে পাশটি দেখছেন এটি হলো উত্তর 24 পরগনা এলাকার যে লোকালয় এলাকা। এখানে আপনি দেখছেন, দেখলেই বোঝা যায় এখানে মূলত নিম্ন আয়ের মানুষজন হয়তো থাকেন, যারা জেলে পাড়ার মানুষ বা চর পাড়ার মানুষ। আপনি দেখছেন ছোট ছোট ঘর ভারতের এই উত্তর 24 পরগনা এলাকায়। ঠিক এর অপর পাশেই রয়েছে সুন্দরবন, যেটি মূলত বাংলাদেশের বেশিরভাগ অংশ, কলকাতার বা ভারতের কিছু অংশ জুড়ে এই কলকাতার এই সুন্দরবনে রয়েছে। তা আমরা কিন্তু ধীরে ধীরে কিছুক্ষণ পরেই হয়তো এই বিদ্যা নদী পার হওয়ার পরেই একদম যে সুন্দরবনের মেইন যে জায়গা, সুন্দরবনের মধ্যে, সেই সুন্দরবনের মধ্যে প্রবেশ করব। এবং তখন কিন্তু দুপাশ জুড়েই এমন হাজারো সারি সারি গাছ থাকবে, এমন বাতাস থাকবে, এবং সেগুলো কিন্তু উপভোগ করতে করতেই এই যে জাহাজ এমভি মধুমতি, যেখানে 69 জন যাত্রী রয়েছেন এবং 58 জন রয়েছেন জাহাজের ক্রু, এই মোট 137 জন এই যে মোট যাত্রী বা ক্রু রয়েছে, এরা সবাই কিন্তু এই উপভোগ করতে করতে চলে যাবে। এবং আমি আপনাকে সবশেষ বলে রাখি, জাহাজটি মূলত আগামীকাল সন্ধ্যা নাগাদ বা এখন থেকে বলা হচ্ছে কমপক্ষে 16 ঘন্টা পরে এই জাহাজটি কলকাতায় গিয়ে পৌঁছবে। এবং সেখানে কিন্তু ভারত সরকার রাষ্ট্রীয়ভাবে এই জাহাজের সকল যাত্রীদেরকে একটি ডিনার পার্টির আয়োজন করেছে, সেখানেও আবার বরণ করে নেওয়া হবে প্রথম জাহাজের যাত্রীদের। তো মোটামুটি আমার কাছে ছিল এমভি মধুমতি থেকে সবশেষ খবর। মামুন। দর্শক, বাংলাদেশ থেকে ভারতগামী এমভি মধুমতি জাহাজটি প্রথমবার আজ প্রথম দিনের মতো কলকাতার উদ্দেশ্যে কিছুক্ষণের পরেই কলকাতায় পৌঁছবে এবং এমভি মধুমতি জাহাজ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তখন এখনকার খবর জানাতে রিপোর্টার মাহমুদ রাকিব।